নাম ছিল হাবিবে আজম। লোকটা খুব নরম স্বভাবের ছিল, কিন্তু তার একটা ব্যবসা ছিল যেটা শরীয়তে হারাম। তার উপার্জন ছিল হারাম পন্থায়। উনি সুদের ব্যবসা করতেন। আমাদের দেশে মনে হয় সুদের ব্যবসা নাই, কম না বেশি? সুদের ব্যবসাতে এখন ওয়ান্টেড ব্যাপার হয়ে গেছে। ঘরে ঘরে সুদ, অথচ আপনি চা স্টলে গেলেও ফতুয়া পাবেন সুদ খাওয়া হারাম। সুদের ৭০ প্রকারের গুনাহ, যার নিম্নের গুনাহ নিজের মায়ের সঙ্গে জেনা করার সমতুল্য। নিম্নে যদি এটা হয়, তাহলে একবার উপরেরটা কত জটিল হতে পারে। সুদ কমছে না বাড়ছে? তার মানে এই সুদটাকে আমরা আর পাপই মনে করি না, কিন্তু সুদ খাওয়া আর পায়খানা খাওয়া সমান। আপনি ওই সুদখোরকে যদি বলেন পায়খানা, তাজা পায়খানার সামনে দিয়ে বলেন এ খাও, বলবে পায়খানা খাওয়া হারাম। কিন্তু সুদ খাওয়া তার জন্য কি হালাল। ঠিক না? ঠিক ঠিক। এই হাবিবে আজম উনি একজন সুদখোর ছিল, কিন্তু ওনার জীবনে প্র্যাকটিক্যাল সুদের যে পরিণাম, সুদ যে মানুষকে ক্ষতিগ্রস্ত করে, সুদ যে মানুষকে ধ্বংস করে দেয়, সুদের যে পরিণাম ভয়ঙ্কর হয়, এটা নিজের চোখে দেখে উনি তওবা করছেন। আল্লাহু আকবার বলেন। কি দেখছেন? ওনার জীবনীতে আছে উনি একজন সুদ গ্রহীতার বাড়ি থেকে টাকা না পেয়ে, টাকার পরিবর্তে, সুদের পরিবর্তে গরিব অসহায়ের বাসা থেকে বকরি একটা মাথা নিয়ে আসছেন। বিবিকে দিয়ে পাক করতে দিয়েছেন, পাকানো কমপ্লিট। উনি যখন খাবার বসবেন, নিজের বিবিকে বলছেন খাবার নিয়ে এসো, কারণ সুদখোরদের আর একটা দোষ, এরা ভালো কিছু খাইতে পারে না, এদের টাকার উপর লোভ বেশি হয়। সুদখোরদের চেহারা কালো হয়, সবচাইতে জুলুমবাজ হয়, কারণ জুলুমবাজ ছাড়া সুদখোর হতেই পারে না। এদের ভিতর দয়া বলতে থাকে না। কথা বলেন ঠিক কিনা? বকরির মাথা আনতে বলছে, নিয়ে আসছে। বিবি পাক ঘরে গিয়া সবে মাত্র যেই বকরির মাথা হাতে পাকাইছে, উনি পাতিলের উপর থেকে ঢাকনা উঠায় দেখে গোটা গোস্তগুলো রক্তে জমাট হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কালকে বলেন সুদ খাওয়া আর পোষা রক্ত খাওয়া একই সমান। যখন নিজের চোখে দেখছেন, ওনার বিশ্বাস হয়ে গেছে আমি যে উপার্জন করতেছি, আমি যে ব্যবসা করতেছি, এই ব্যবসা দিয়ে আমার শরীর, আমার রক্ত মাংস সবগুলোই, রক্তগুলো আমি পুঁজে পরিণত করেছি। নিজের বিবিকে বলছে, বিবি রে আর সুদ খাবো না। বিবি ডাক দা বলছেন, স্বামী আমার সুদ খাবেন না। কত মানুষ যে আপনি সুদের টাকার ভয়ে দুনিয়া, এই রাজ্য ছেড়ে, এলাকা ছেড়ে চলে গেছে। যারা মারা গেছে তাদের টাকাগুলো আপনি কেমনে পরিশোধ করে দিবেন? আল্লাহর বান্দা হাবিবে আজম ডাক দে বলে, বিবি কোনো চিন্তা করো না, যারা টাকা পাবে প্রত্যেকের টাকাগুলো পরিশোধ করে দিব। এরপরে যেই টাকাগুলো থাকবে, এগুলো আমরা, যেই মানুষগুলো সুদ নিয়েছে আমার থেকে কিন্তু মরে গেছে, টাকা দিয়ে গেছে, এই মানুষের আত্মস্বজন থাকলে তাদেরকে টাকাগুলো পরিশোধ করে দিয়ে দিব। এইভাবে নিজের জীবনে অর্জিত যত সম্পদ সবগুলো একের পরে এক সুদ গ্রহীতাদের দান দিয়ে দিব। এরপর যদি বাঁচে এগুলো আল্লাহ রাস্তায় দান করে দিব। এরপর যদি বাঁচে নিজের বাসা পর্যন্ত বিক্রি করে দিব। খালি হাতে জঙ্গলে বসবাস করব, যতক্ষণ মালিকের পক্ষ থেকে ক্ষমার পরোয়ানা না আসবে, এতক্ষণ আর আমি ওই পথ থেকে, জঙ্গল থেকে বাসায় আসবো না। এত লজ্জিত মনে হয়েছে। বিবিকে সঙ্গে নিয়ে চলে গেছে। দীর্ঘদিন জঙ্গলের ভিতরে বসবাস করে। এক পর্যায়ে নিজের বাসার
সব কিছু শেষ হয়ে গেছে, বাসায় চুলা পর্যন্ত জ্বলে না। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেছে। বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, আমি তো ধৈর্য ধারণ করতে পারি, কিন্তু 3 দিন হলে যে চুলায় আগুন জ্বলে না, আপনার এই সন্তানগুলাকে আমি মা হিসেবে কেমনে তাদেরকে একটু সান্ত্বনা দিব, এমন কোনো পথ আর মাধ্যম তো আমার কাছে নাই। আপনি একটু বাহিরে যান, কোথায় যদি কোনো কাজ পান, একটু চুলা জ্বলানোর মতো কোনো ব্যবস্থা করে রাখেন। আল্লাহর বান্দা হাবিবে আজম বিবির কথা শুনে ঘর থেকে বের হয়ে গেল। আশেপাশে মানুষ যারাদেরকে কাজ করার জন্য দেয়, বিভিন্ন জায়গায় দেখবেন কাজের মানুষগুলো কোনো বাজারে বসে থাকে, যারা কাজ করাইবে এরা তাদেরকে টাকার বিনিময়ে বাসায় নিয়ে যায়। হাবিবে আজম বসে বসে কাটায়, সকাল থেকে সন্ধ্যা পার হয়ে যায়, এলাকার কোনো মানুষ হাবিবে আজমকে কাজের জন্য নিয়োগ দেয় না। একদিন যায়, 2 দিন যায়, বিবিকে জিজ্ঞাসা করলে বিবিকে বলে, বিবি রে, একটু ধৈর্য ধরো, আমি এমন এক মালিকের চাকরি করি, যেই মহাজন বড় বিশাল মহাজন, যেই মহাজন দৈনিকের বেতন দৈনিকে দেয় না, কয়দিন পরে দেয়, 7 দিন পরে 1 দিন বেতন দেয়। ওই মহাজনের কাছে বেতন চাইতেও আমার লজ্জা লাগে। অপেক্ষা করতেছে, 1 দিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল। 7 দিনের দিন সন্ধ্যা পর্যন্ত বসে আছে, তার কাজের কোনো রাস্তা খুলে না, কেউ তাকে কাজ করার জন্য কোনো মানুষ তাকে নিয়োগ দেয় না। আল্লাহর বান্দা মাগরিব পর্যন্ত বসে আছে। মাগরিবের আজান হয়ে গেল, মসজিদের ভিতর ঢুকে গেছেন। মাগরিবের নামাজ জামাতের সঙ্গে পড়ে 2 রাকাত সালাতুল হাজুত আদায় করে উনি সেজদায় পড়ে মালিককে ডাক দে, বলে, মালিক গো, বিবিকে কথা দিয়েছি, 7 দিনের কথা দিয়েছি, আল্লাহ এখনো কোনো ব্যবস্থা হলো না। বাসায় গেলে আমার বিবিকে কি কথা বলবো, কি জবাব দিব? সন্তানরা যে ক্ষুধার কারণে এরা সবগুলো পাগলের মতো হয়ে গেছে। আল্লাহ তুমি কোনো ব্যবস্থা করো, যতক্ষণ ব্যবস্থা না হবে এতক্ষণ আমি এই সেজদা থেকে মাথা উঠাবো না। হাবিবে আজম দীর্ঘক্ষণ মসজিদের ভিতর আল্লাহর ঘরে বৈশা বৈশা মালিকের সঙ্গে যোগাযোগ করতেছে। উদুনি আস্তাজিবিলাকুম, আল্লাহ কোরআনে হাকিমে বলছেন, বান্দা আমাকে ডাকো, আমি তোমার ডাকের সাড়া দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা দীর্ঘক্ষণ সেজদায় মালিকের দরবারে কান্নাকাটি করলেন। এরপরে সেজদা থেকে মাথা উঠায় মসজিদ থেকে বাহিরে গেছেন। চিন্তা করলো কোনো ব্যবস্থা তো হলো না, বাসায় কেমনে যাব, কি নিয়ে যাব? রাস্তার ভিতর হঠাৎ করে নিজের রুমালটা এই ঘাট থেকে জমিনে বিছায় দিলেন। রাস্তা থেকে 2 মুঠো ধুলা নিয়ে এই রুমালের ভিতর রেখে সুন্দর রুমাল বেঁধে বিবিকে সান্ত্বনা দেওয়ার জন্য বাসার দিকে রওনা করছেন। যদি বিবি আমার বলে, কি নিয়ে আসছেন গো স্বামী, কমসে কম বিবির হাতে এই ধুলার টুকলাটা ফালায় দিয়া ওখান থেকে পালা চলে আসবো, যেন আমার বিবি মনে করে আমাদের কোনো ব্যবস্থা করেছে। আল্লাহর বান্দা হাবিবে আজম ধুলিগুলো নিজের রুমালের ভিতর সুন্দর করে পটলা বেঁধে যখন চলে যাচ্ছেন, আল্লাহ পাকের বান্দার দোয়াকে কবুল করে নিছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে তার বাসার ভিতর বরকত শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দি ঘরের দরজা দিয়ে ভিতরে আল্লাহর সঙ্গে যোগাযোগ করতে কান্নাকাটি করতেছে। হঠাৎ করে দরজার ভিতর কে যেন টোকা দিচ্ছে, এ হাবিবে আজম তুমি কি বাসায় আছো? আল্লাহর বান্দি ভিতর থেকে বললেন, না, বাসায় আমার স্বামী নাই, হয়ে গেছে বড় সবচেয়ে বড় মহাজনের দায়িত্ব পালন করার জন্য গেছে। বাহির থেকে আওয়াজ আসতেছে, আমরা সেই বড় মহাজনের কর্মচারী, তোমার স্বামী হাবিবে আজমের বেতন দেওয়ার জন্য আসছি, দরজাটা খুলে দাও। হাবিবে আজমের বিবি যখন দরজা খুলে দিছে, লক্ষ্য করে দেখতেছে 2 জন অপরিচিত মানুষ হাতের ভিতর রং বিরঙ্গের খাবার নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর বান্দা বাহির থেকে বলতেছে, এইগুলো সব আপনার স্বামী মহাজন দিয়েছে, এই আপনার মহাজন বড় মহাজন এইভাবে যদি ডিউটি পালন করতেই থাকে, যতদিন পালন করবে ওই মহাজন তার বেতনগুলো এইভাবে দিতেই থাকবে। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা,
ওয়া মান ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কোরআনে বলেন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে জীবন করে, আল্লাহর ভয়ে নিজের জীবনটাকে পরিচালনা করে, আল্লাহর ভয়ে নিজের রাজনীতির জীবনটা প্রেক্ষাপটটা পরিবর্তন করে, কবরের ভয়ে যারা আল্লাহকে স্মরণ করে কান্দে, আল্লাহ পাক ওই বান্দার জন্য এমন ভাবে রাস্তা খুলে দেয়, ওই লোকটা জীবনে কল্পনা করতে পারে না আল্লাহ কেমনে ব্যবস্থা করে দিল। আল্লাহ তার জন্য রিজেকের ব্যবস্থা গায়েব থেকে করে দেয়, লোকটা কল্পনা করতে পারে না আল্লাহ তার রিজেকের ব্যবস্থা কই থেকে করে দিল। আল্লাহর বান্দি মহাজনের সব খাবারগুলো বাসায় নিয়ে সাদা গুদা রাখছে, কখন স্বামী আসবে, দীর্ঘদিন পরে একসঙ্গে বসে বসে খাবো। হাবিবে আজম ইতিমধ্যে বাসার দিকে আসছে, আয়সা দেখে বাসার ভিতর থেকে রং বিরঙ্গের সুঘ্রাণ আসছে। আল্লাহু আকবার বলেন। আমি যেই কথাটা বলার জন্য এত দূর চলে আসছি, এই হাবিবে আজমের এই জীবনের পরিবর্তনের কথাটাই বলার জন্য আসছিলাম। এই হাবিবে আজম নিজেকে এত ছোট মনে করেছে, তুচ্ছ মনে করেছে, নিজের জীবনটা পরিবর্তন করার জন্য হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেছেন। গিয়া বলে, হুজুর আমি আপনার দরবারে আসছি, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, এত বড় গুনাহ করেছি, এত ভিন্ন পাপ করেছি আমি, আমার মনে হয় আমাকে আমার আল্লাহ ক্ষমা করবে না। তার কারণ আমি যখন রাস্তা দিয়ে আসি, কতগুলো যুবক আমাকে দেখে দেখে বলে, এই তোরা রাস্তা ছাড়, এই যে হাবিবে আজম সুৎখোর হাবিবের রাস্তা দিয়ে যায়, এর পায়ের ধুলে যদি তোরদের শরীরে লাগে, তোরা আল্লাহর জাহান্নামের অধিবাসী হয়ে যাবি। হাসান বসরিকে বলে, হুজুর এত ঘৃণিত আমি, এই রাস্তার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমাকে দেখে তারা হেও মনে করে। হুজুর আমার জন্য কোনো পথ কি আছে? আমাকে কি আল্লাহ মাফ করে দিবে? হাসান বসরি বলে, তওবা করো, আল্লাহ মাফ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বান্দা তওবা করলে তওবা কবুল করে। আল্লাহ অন্য আয়াতে বলছেন, কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, নবী আপনি বলেন আমার বান্দাদেরকে যারা গুনাহ করতে করতে গুনার চরম শিখরে পৌঁছে গেছে, নৈরাজ্য যেন না হয়, তওবা করলে আমি বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়া দিব। হাবিবে আজমকে বলে, তওবা করো, লজ্জিত হও, এই পাপ আর জীবনে করবা না, এটা প্রতিজ্ঞাবদ্ধ হও। আর এই ব্যাপারে যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকো, এগুলো পরিশোধ করে দেয়া, আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। হাবিবে আজম তওবা করে আবার যখন ফেরত আসতেছে, যেই ছেলেগুলো আগে দেখে বলছে এই সুৎখোর হাবিব যায়, রাস্তা ছাড়, বড় পাপী মানুষ, তার শরীরের ধুলা লাগলে তোরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবি, এই বাচ্চাগুলো আবার ডাকতে বলছে, এই রাস্তা ছাড়, তবে হাবিব আসছে, আল্লাহ তার গুনাহগুলো যে মাফ করে দিছে, তোদের ধুলা যদি তার শরীরে লাগে তোরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবি। এই সন্তানরা যখন এইভাবে কথা বলতেছে, ছোট বালকগুলো, হাবিবে আজম চোখের পানি ছাইরা মালিকের দিকে তাকায় বলে, আল্লাহ তুমি যে বড় ক্ষমাশীল, তুমি যে দয়ালু আল্লাহ, আগে জানি না, মুহূর্তের মধ্যে তুমি আমার জীবনের গুনাহ যে মাফ করে দিছো, আল্লাহ তোমার কৃতজ্ঞতা প্রকাশ করছি, তোমার শুকর আদায় করছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য গুনাহ মানুষকে ক্ষতি করে, গুনাহ থেকে বাঁচতে গেলে অবশ্যই আল্লাহর দরবারে আমাদের ক্ষমা চাইতে হবে, ঠিক না? ঠিক। সম্মানিত সুধী, এই জন্য ওলামায়ে কেরামের মাহফিল, কোরআনের মাহফিল একাগ্র চিত্রে ইখলাসপূর্ণ নিয়তে বসেন। হতে পারে কারো জীবনের জন্য এটা শেষ মাহফিল, ইখলাসপূর্ণ নিয়ত থাকলে আল্লাহ পাক মাহফিলকে দূরে করে আপনার আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করতে হবে। এজন্য বলছিলাম, যারা এখনো বাইরে আছেন, দয়া করে মাহফিলের ভিতর আসেন, জান্নাতি মাহফিলে বসেন, আল্লাহর পক্ষ থেকে রহমত এখানে নাজেল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। চাষচলে বসে আছেন, সারা জীবন বসে থাকলে একটা সওয়াব পাবেন, কোনো জায়গায় লেখা নেই।
কোরআনী মাহফিলে আসবেন, বসবেন, রহমত নাজেল হচ্ছে, হাদিসে লেখা আছে। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন তো বাজারে থাকলাম, চাষটলে সময় কাটাইলাম, হতেও তো পারে চাষটলের ভিতর আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কি বলেন, ঠিক না ঠিক? কারণ মৌতের নির্ধারিত টাইম আছে, কে কোন জায়গায় মারা যাবে কে বলতেও পারবো না। এ তো গত কয়েকদিন আগে, মনে হয় 1 মাস হয় নাই, একজন বক্তা এই মাহফিলের 10 মিনিট কথা বলছে মাত্র, মনে হয় খুতবা পড়ে, মনে হয় খুতবা শেষ করে 2-3 মিনিট কথা বলতেই দেখলাম টেবিলের উপর স্ট্রোক করে পড়ে ওখানেই বিদায় হয়ে চলে গেছেন। আল্লাহু আকবার কর। এই জন্য মৌতের কোনো গ্যারান্টি নাই। মৌতের আগে ভালো আমল করা দরকার, সব সময়ের জন্যই মৌতের জন্য প্রস্তুত থাকা দরকার। কারণ রাসূল বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাসূল বলেন, ওই ব্যক্তি সবচাইতে মেধাবান, সবচাইতে ওই ব্যক্তি বুঝবান, বুদ্ধিমান, যে ব্যক্তি মৌতের পরবর্তী জিন্দেগীর জন্য দুনিয়া আমল করে। ওয়াল আজিজু মান ইত্তাবা, ওই ব্যক্তি সবচাইতে হতভাগা, দুর্ভাগা, যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগীর পাপে ভরা জীবন যাপন করে আর আখেরাতে মুক্তির বুক ভরা আশা নিয়ে দুনিয়ায় বসবাস করে। এর থেকে নির্বোধ, এর থেকে বোকা, এর থেকে হতভাগা পৃথিবীর জমিনে হতেই পারে না। কথা বলে ঠিক কিনা? এদের সার্বক্ষণিক আল্লাহর দরবারে আশা রাখতে হবে। কথা বলে ঠিক কিনা? সাইয়েদনা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধবিশ্বের খলিফা, যার ব্যাপারে পয়গম্বর বলছেন আল উমারু জান্নাতি। আল্লাহু আকবার বলেন। এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক মানুষ ছিল বলেন, যার থিওরি, যার মনের আশা অনুযায়ী আল্লাহ পাক 22 জায়গায় কোরআনের আয়াত নাযিল করছেন। সুবহানাল্লাহ বলেন। যে উমর সম্পর্কে রাসূল নিজেই বলছেন, আমি শেষ নবী, আমার পরে কোন নবী পৃথিবীতে আসবে না, যদি আসতো সে হতো হযরত উমর। সেই হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার জীবনকে আখিরাতের জন্য এত ভয়ে জীবন যাপন করছেন, যেটা শুনলে আমাদের শরীরের পশমপত্র শিরা উঠে। তিনি কোথায়, আমরা কোথায়? উনি মাঝে মাঝে বলতেন, মনে করো কিয়ামত কায়েম হয়ে গেছে, সকল মানুষকে আল্লাহ পাক জান্নাতি বলে ঘোষণা করছে, একজন ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলছেন জাহান্নামী। হযরত উমর বললেন, আমার ভয় হয় ওই লোকটা আমি উমর হব। আবার পরক্ষণে বলছেন, সকল মানুষকে আল্লাহ পাক জাহান্নামী বলে ঘোষণা করছেন, একজন ব্যক্তি ব্যাপারে বলছেন জান্নাতি। হযরত উমর বললেন, আমার বুক ভরা আশা সেই ব্যক্তি আমি উমর হব। সুবহানাল্লাহ। কেনই বা হবে না? সাইয়েদনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আশা কেনই বা করবে না? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, ওই জামানার ভিতর, ওই সময়ের ভিতর আল্লাহর পয়গম্বর একজন সাহাবী ছিলেন, হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই হুযায়ফা আল্লাহর পয়গম্বরের কিছু গোপন রহস্য সম্পর্কে জানতেন, যাকে সিররে নবী বলা হইতো, নবীর গোপন কিছু তত্ত্ব তার কাছে ছিল। আল্লাহর পয়গম্বর ওই জামানার ভিতর কিছু মানুষ মারা গেলে যেই জানাজাগুলো যাইতেন না, হুযায়ফার নিকট কিছু মানুষের লিস্টি দিয়া গেছেন, যাদের পোশাকে আশাকে দেখা যাইতো মুসলমানের মতো, জুব্বা ছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল, কিন্তু ভিতরে মুনাফিকি ভরা ছিল। আল্লাহর পয়গম্বর এমন মানুষ মারা গেলে তাদের জানাজা অংশগ্রহণ করতেন না, এমন কিছু মানুষের লিস্টি হুযায়ফার খাতার ভিতর পয়গম্বর দিয়া গেছেন। হযরত উমরও তাই রাত মাঝে মাঝে লক্ষ্য করতেন, হুযায়ফা কোনো মানুষ মারা গেলে যেই জানাজায় অংশগ্রহণ করেন নাই, হযরত উমরও ওই জানাজায় অংশগ্রহণ করেন নাই। একদিন গভীর রাত্রিরে হযরত উমর নিজের ঘর থেকে বের হয়ে গেলেন। গভীর রজনীতে হুযায়ফার ঘরের দরজার সামনে গিয়ে দরজার ভিতর টোকা দেয়, বলছে, হুযায়ফা
তুমি কি জাগ্রত আছো? হুযায়ফা লাফ দেওয়া বলে, আমিরুল মুমিনিন, আপনি এত গভীর রাত্রিতে কেন আমার বাসায় আসছেন? হযরত ওমর বলে, আমার পরিজনে আসছি। হুযায়ফা বলে, হুজুর আপনি কেন আসলেন? আমিরুল মুমিনিন, আপনার প্রয়োজন হলো, আপনি আসলেন, খবর দিলে তো আমি আপনার বাসায় যাইতাম। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বলে, এ হুযায়ফা, আওয়াজ দিও না, গোপনে আসছি, গোপনে তোমার কাছে কিছু তথ্য নেওয়ার জন্য আসছি, আমার প্রয়োজনে আসছি, তোমার প্রয়োজনে আসি নাই। হুযায়ফা দরজা খুলে দিলেন, খপ করে হাত ধরে বলে, হুযায়ফা, তোমার নিকট আল্লাহর পয়গাম্বর একটা খাতা দিয়ে গেছে, যেই খাতার ভিতর মক্কার কিছু, মদিনার কিছু মুনাফিকের লিস্টে আছে। হুযায়ফা রে, তোমার এই খাতাটা বের করো, ওই লিস্টের ভিতর আমি উমরের নামটা আছে কিনা একটু দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। যেই হযরত উমর সম্পর্কে নবী বলছেন, আল উমারু জান্নাতি, সে উমার কবরের ভয়, আখিরাতের ভয় এত বেশি ছিল, গভীর রাত্রিতে নিজে মুনাফিকের খাতায় নাম লেখা আছে কিনা এই ভয়ে হুযায়ফার বাসায় গিয়ে ডাকছে। আপনার আমার কি অবস্থা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। আমার জীবনটা কোন পথে আমি ব্যয় করছি, আমার জীবনটা কোন পথে পরিচালনা করছি, আমার সঙ্গে কোরআনের কতটুকু সম্পর্ক আছে, আমার সঙ্গে আল্লাহর পয়গম্বর আদর্শের কতটুকু সম্পর্ক আছে, আমার সম্পর্ক সাহাবাদের সঙ্গে কেমন আছে, একটু ভাবা দরকার আছে না নাই? এজন্য আল্লাহ নবী বলছেন, খায়রুল কুরুন কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সবচাইতে উত্তম যুগ হচ্ছে নবীর যুগ। আল্লাহু আকবার বলেন। এরপরে সাহাবার যুগ, এরপরে তাবির যুগ। সাহাবায়ে কেরাম ছিল সমগ্র পৃথিবীর মুসলমানের জন্য মডেল। আসহাবি কান নুজুম, যদিও হাদিসটা দুর্বল, রাসূল বলছেন সাহাবায়ে কেরাম হচ্ছে একটা তারকার মতো। তারকা দেখলে যেমন পথ ভোলা মানুষগুলো পথের সন্ধান পায়, একজন সাহাবীর আদর্শ অনুযায়ী কেউ যদি জীবনযাপন করে, কসম খোদার ওই লোকটা আল্লাহর দ্বীনের পথের উপর অটল থাকতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য সাইয়েদনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এত আশেক বান্দা ছিলেন, এত আল্লাহ ভীরু ছিলেন, আল্লাহর দ্বীনের জন্য এত মজবুত ছিলেন। কাফেরদের ব্যাপারে হযরত ওমর বড় বজ্র ছিলেন, বড় কঠিন ইস্পাত ছিলেন। দ্বীনের ব্যাপারে হযরত ওমর বড় মোমের মতো নরম। আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনী পড়ে দেখেন আল্লাহ পাক তাকে কত বিনয়ী বানাইছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পার্থ বিশ্বের দায়িত্ব পালন করছেন, অথচ তিনি খেজুরের পাতার উপর শুয়ে শুয়ে থাকছেন, সেরা ফাটা জামা জুব্বা গায়ে দিছেন, জুব্বার ভিতর তালি থাকতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতর জবাবদাহিতা ছিল। আমাদের ভিতর জবাবদাহিতা না থাকার কারণে, আমাদের ভিতর নৈতিকতা না থাকার কারণে, আমাদের ভিতর আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, রাসূলের আদর্শ না থাকার কারণে নৈতিকতা থেকে আমরা মানুষ থেকে অমানুষ হয়ে গেছি। মানুষকে শুধু ঠকানোই শিখছি, মানুষের উন্নয়ন করতে জানি না, মানুষ উপকার করতে পারি না, মানুষের শুধু ক্ষতি করে আমরা জানি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এই দেশে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমাদের যতগুলো শাসক ছিল, হয়তো 2-4 জন কিছু কাজ ভালো করার কারণে মানুষও তাকে মনে প্রাণে গ্রহণ করে নিয়েছে। কিছু মানুষের জুলুমবাজের কারণে মানুষ তাদেরকে ধিক্কার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নীতির পরিবর্তন হওয়া দরকার। যতক্ষণ মানুষের নীতির পরিবর্তন না হবে, এতক্ষণ মানুষ ভালো কাজ কখনো করা সম্ভব না। আর নীতির পরিবর্তন একটাই মাধ্যম, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যাদের সিনার ভিতর আছে, কসম খোদার ওই লোকটা জিন্দেগীত কোনোদিন মানুষের অন্যায় করতে পারে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেমন আল্লাহ ভীরু খলিফা ছিলেন, মানুষের যেমন সেবা করতেন,
আরামের ঘুম হারাম করে রাস্তায় রাস্তায় গলি গলি ঘুরে ঘুরে মানুষের সেবা দিতেন। নৈতিকতার কারণে, ন্যায় পরায়ণ বাদশাহ জমিনে থাকার কারণে ওই রাজ্যের সাধারণ মানুষও আল্লাহ ভীরু হয়েছিল। উনি একদিন প্রখর রোদের ভিতর বাইতুল মালে একটা উট হারায় গেছে, তালাশ করতে বের হয়ে গেছে। কোনো গোলামকে বলেন নাই। কেন বলেন নাই? দায়িত্ব তার, কারণ কোষাগারের দায়িত্ব তার ছিল। হযরত উমর এটা মাঝে মাঝে বলতেন, আমার রাজ্যে যদি একটা প্রাণীও অনাহারে মারা যায়, এ ব্যাপারও আমাকে মালিকের দরবারে কিয়ামতের দ্বারা হিসাব দিতে হবে। কারণ সাইয়্যিদুল কওম খাদিমুহুম, রাসূল বলেন জাতির যিনি নেতা উনি হচ্ছে জাতির খাদেম। আলা কুল্লুকুম মাসউল কুল্লুকুম রাইন, হাদিসে আসছে রাসূল বলেন প্রত্যেকটি জাতির নেতাকে তার অধীনস্থ কর্মচারী ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তুমি কি করছো? তোমার অধীনস্থ কর্মচারীরা কি করছে? তুমি কতটুকু অর্জন করেছো? তারা কতটুকু অর্জন করছে? তুমি কতটুকু সুবিধা নিয়েছো? তাদের কতটুকু সুবিধা দিয়েছো? প্রত্যেকটি নেতাকে জিজ্ঞাসা করা হবে। সাইয়্যিদনা হযরত উমর ফারুক উনি বাইতুল মালের উট হারায় গেছে, একা একা তালাশ করতেছেন। আল্লাহু আকবার বলেন। আমরা সামান্য একটা মেম্বার, চেয়ারম্যান, তাদের গরমে থাকা যায় না। 4-5টা বডিগার্ড থাকে, যাদের অত্যাচারে চেয়ারম্যান পর্যন্ত জনগণ যাইতেও পারে না। ঠিক নাও ঠিক? হযরত ওমর প্রখর রোদ, উট তালাশ করতে বের হয়ে গেছেন। অনেক দূর যাওয়ার পরে পিপাসা লাগছে, এত পিপাসা মনে হচ্ছে যদি কোনো পানি পাইতো তাহলে কলিজা ঠান্ডা করার জন্য যত প্রয়োজন পান করত। হঠাৎ করে লক্ষ্য করে দেখে জঙ্গলের পাশে কিছু উট ঘোরাঘুরি করে। হযরত খলিফাতুল মুসলিমিন চিন্তা করলে উট যখন আছে অবশ্যই কোনো রাখাল এই জায়গায় আছে। হাঁটি হাঁটি পা পা করে রাখালকে লক্ষ্য করে সামনে গিয়ে একজন রাখাল উটগুলো জঙ্গলের পাশে নিজের উদর ভর্তি করার জন্য ঘাসগুলো খাচ্ছে। আর রাখাল তার পানিগুলোকে এমন তীক্ষ্ণ নজরে দেখতেছে, মনে হচ্ছে তার দৃষ্টি দেখে কোনো বাঘ বা কোনো হিংস্র পানি তার পানির উপর হামলা করার আগেই সে প্রতিরোধ করবে। এমন ভাবে চৌকান্ন অবস্থায় তার ডিউটিগুলো পালন করতেছে। কেন? সে যে মালিকের গোলাম। আল্লাহু আকবার বলেন। আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। কারণ গোলাম তো সে যার নিজস্ব কোনো ইচ্ছা থাকে না। গোলামের যদি ইচ্ছা থাকে, মালিক যা বলে, গোলাম যদি অন্যতা করে, তাহলে সে তো গোলাম হতে পারে না। গোলাম তো সেই মালিক যা বলে গোলামও তাই করে। মালিক যদি বলে বসো, গোলাম বসতে হবে। মালিক যদি বলে দাঁড়াও, গোলামকে দাঁড়াইতে হবে। এর নাম হচ্ছে গোলাম। মুসলমানও তাকে বলা হয় গোরদান নিহাদান বা তাআত। আল্লাহর রাস্তে, আল্লাহর সামনে নিজের গোরদানকে নয় দাও, স্যালেন্ডার করা। আমি কিছুই না, কিসের গর্ব আমার? আমার তো কোনো গর্বর কোনো রাস্তাই নাই, কারণ আমাকে আল্লাহ পাক না পাক পানি দিয়ে বানাইছে। কিসের গর্ব? খলিফাতুল মুসলিমের হযরত ওমর রাখালের তীব্রতা দেখে, তার দায়িত্ব পালন করা দেখে বড় হয়রান। এটা কি রাখাল নাকি আসমান থেকে কোনো ফেরেশতার মতো মনে হচ্ছে? খলিফাতুল মুসলিমের হযরত ওমর রাখালের দিকে তাকায় বলে, রাখাল, আমি একজন মুসাফির, তোমাকে আমি চিনি না, তুমি আমাকেও চেনো না। আমার পানি পিপাসা লাগছে। রাখাল, তোমার জানা মতে এই আশেপাশে কোনো ঝর্ণা আছে? একটু যদি দেখায় দিত বড় খুশি হইতাম। রাখাল তাকে আবার, মুসাফির, এখানে কোন জায়গায় ঝর্ণা আছে না কূপ আছে আমার দেখার কোনো টাইম নাই। আমি যে একজন মালিকের গোলাম, আমি গোলামি পালন করতেছি, আমার মালিকের পানিগুলো দেখতেছি। কোন জায়গায় পানি আছে কোথায় পানি নাই এটা আমি কখনো দেখি না। হযরত ওমর গোলামের কথা শুনে আত্মতৃপ্তি লাভ করলেন। গোলামকে লক্ষ্য করে বলে, গোলাম, ঝর্ণা যদি তোমার জানা মতে কোনো জায়গায় না থাকে, তোমার এই বকরির পালের ভিতরে এমন কোন বকরি কি আছে
যেই বকরির স্তনের ভিতর দুধ আছে, আমার যদি 1 গ্লাস দুধ দিতে পারতাম তাহলে আমি তৃপ্তি ভরে খাইতাম, বিনিময়ে তোমাকে কয়েকটা টাকা দিতাম। গোলাম ডাক দে বলে, মালিক ও মুসাফির, দিতে পারলে তো আমি খুশি হইতাম, কিন্তু আমি যে দিব এই বকরির মালিক যে আমি নই। আমার মালিক যে আমার কাছে আমানত দিছে, আমানত রক্ষা করলে যে আমার আল্লাহ বেজার হবে, মালিকের সঙ্গে হক নষ্ট করার গুনাহ হবে। এজন্য আমি পারলে দিতাম, যত মালিকের অনুমতি নাই আমি আপনাকে 1 গ্লাস দুধ দিতে পারবো না। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম কারো ভালো করে পরীক্ষা করতেছেন, আসলে কি গোলামের ভিতর কোন লোভ আছে নাকি নাই। হযরত ওমর গোলামকে ডাক দিয়ে বলছে, গোলাম যদি কোনো বকরির স্তনে দুধ আছে এটা যদি দিতে পারো মনে করো, এমন কোন বকরি কি তোমার পালের ভিতর আছে যেই বকরি কোনো বাচ্চা দেয় নাই? এমন একটা বকরি আমার কাছে নিয়ে এসো, এই বকরি থেকে যদি দুধ বাড়াইতে পারি, বের করতে পারি, আমি যদি খাই, এটা তোমার মালিকও দেখবে না, তোমার মালিকের কোনো ক্ষতিও হবে না, তোমাকে বিনিময়ে কয়েকটা টাকা দিব, তুমিও খুশি হয়ে যাও, তোমার লাভ হইল, আমিও লাভবান হইলাম। গোলাম তো তোমার মালিকও দেখলো না, গোলাম বসা ছিল, লাফদা দাঁড়ায় গেলে, বলে, এ মুসাফির আইন আল্লাহ, মুসাফির আইন আল্লাহ, আপনি স্তন থেকে দুধ বের করে খাবেন, আপনি তৃপ্তি হবেন, বিনিময়ে আমার টাকা দিবেন, আমার মালিক দেখবে না। কোথাও ঠিক, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, আপনার মালিক, আমার মালিক, রব্বে কারিমের চোখকে আমি ফাঁকি দিতে পারবো, ওই মালিকের চোখ আমি ফাঁকি দিতে পারবো না। এই জন্য আমি আমার ওই উপরের মালিক খুব ভয় করি। আল্লাহু আকবার বলো। হযরত ওমর তখন যুবককে, রাখালকে বুকের সঙ্গে জড়ায় ধরলেন। আল্লাহু আকবার বলেন। বুকের সঙ্গে জড়ায় ধরলেন, এ গোলাম, এ রাখাল, কসম খোদার, এই মক্কা মদিনার খলিফা হযরত ওমর না যদি তোমার মতো একজন রাখাল হইতো, মনে হয় মক্কা মদিনার মানুষগুলো আরামে জীবন যাপন করতে পারত, কোনো সন্দেহ ছিল না। রাখাল তখন চোখগুলো বরাবর করে ডাক দিয়ে বলছেন, মুসাফির, জবানটা সাবধান করে বলেন, কার ব্যাপারে কথা বলছেন? আপনি জানেন যিনি আমাদের খলিফা, রাত দিন মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য ঘুরে পথে পথে, সেই উমরের ব্যাপারে বলছেন। সেই উমরকে আপনি কি চিনেন? আল্লাহর পয়গম্বরের দোস্ত হযরত ওমর বলেন, রাখাল তুমি কি উমরকে দেখছো? রাখাল বলে, আমি রাখাল কেমনে হযরত ওমরকে দেখবো, জীবনে দেখি নাই। কয়, তাহলে উমরের পুরা তো প্রেম, এত ভালোবাসা কেন? কয়, হযরত ওমর আমাদের জন্য এমন একটা ভালো নেতা, যেই উমরের শাসনের কারণে গোটা মক্কা মদিনার মানুষগুলো শান্তিতে বসবাস করছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাসন আমলটা ছিল স্বর্ণের যুগ। কথা বলেন ঠিক কিনা? কিসের কারণে? নৈতিকতার কারণে, কোরআনের বিধান ভিতরে থাকার কারণে, রসুলের আদর্শ থাকার কারণে, যার কারণে তার এই শাসনটা মানুষের কাছে এত শান্তি প্রিয় ছিল। তিনিও শান্তি ছিলেন, অধীনস্থ কর্মচারীও শান্তি ছিল। শুধু শান্তি আর শান্তি, অশান্তি বলতে কিছুই ছিল না। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন আল্লাহর খাদেম হয়ে যায়, মানুষ যখন আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে গোলামকে আল্লাহ পাক সাহায্যের হাত বাড়ায় দেয়। এজন্য হযরত ওমরে ফারুক, ওই যুগে যত দেশ ইসলামের পক্ষে আছে, অন্য কোন খলিফার রাজত্বর কারণে এত দেশ কেউ শাসন করতে পারে নাই। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ভীরু, এত আল্লাহ ভীরু ছিলেন, উনি নিজে কোনোদিন ভালো কোনো ঘরেও শয়ন করতেন না। বেশিরভাগ সময় দিনের বেলায় গাছের শিকড় মাথাতে ঘুমাইতেন। রোম দেশের বাদশাহ চিন্তা করছিলেন যে হযরত ওমরের শাসন এত সুন্দর, যে কোনো দেশের দিকে উনি দৃষ্টি দিলে ওই দেশটা তাদের কব্জা হয়ে যায়। অতএব এই উমরকে যদি দুনিয়া থেকে উৎখাত করা যায়, তাহলে আমার রাস্তার কাঁটা দূর হবে। নাউজুবিল্লাহ কর।
একজন গুপ্ত বাহিনীকে প্রেরণ করছে, যাও হযরত উমরকে যদি হত্যা করতে পারো, আমার রোম দেশের অর্ধেক রাজত্ব তোমার নামে রুল করে দেব। শুধু রুলই নয়, আমার মন্ত্রী পরিষদের ভিতর তোমাকে দখল দিব। সুবহানাল্লাহ। কি বিশাল বড় পাওয়ার দিছে, খুশি না বেদা? কি কন, খুশি না? তো বিশাল পাওয়ার দিছে। লোকটা হযরত উমরকে হত্যা করার পর নিয়ে রোম থেকে আসেন, আসার পরে মদিনার মসজিদে গেছেন, গিয়া একজন ব্যক্তিকে জিজ্ঞেস করছেন, আপনাদের রাষ্ট্রপ্রধান কোথায় থাকে? উনি বলছেন, আমাদের দেশের কোনো রাষ্ট্রপতি নাই। তো আপনাদের দেশের মন্ত্রী কোথায় থাকে? আমাদের দেশের মন্ত্রীও নাই। কি আছে? কয় একজন আমাদের খাদেম আছেন, নাম হযরত উমর। ওনার প্রাসাদটা কোথায়? উনি বললেন, আমাদের দেশের যিনি রাখাল অথবা আমাদের যিনি খাদেম, ওনার কোনো প্রাসাদ বলতে কিছু নাই, খেজুরের পাতার একটা ঝুপড়িতে বসবাস করে। ওনাকে কোথায় গেলে পাওয়া যাবে? উনি বললেন, বেশিরভাগ সময় দিনের বেলায় ওই যে ফাঁকা একটা মাঠ, ওই গাছের নিচে গাছের শিকড় মাথায় দা ঘুমায়। রোমের গুপ্ত বাহিনীর সদস্য মুস্কি হাসলেন আর মনে মনে প্রতীক্ষা করতেছেন আর ভাবতেছেন, উমর তুমি যে বোকা, আমাদের দেশের রাষ্ট্রপতিরা তাদের দেহরক্ষী আছে, ঘরে ঘুমাইলো, ঘরে চতুর্পার্শ্বে তাদের দেহরক্ষী থাকে, আর তুমি এত বিশাল একটা শাসক, তোমার ভয়ে বিভিন্ন রাজ্যের মানুষগুলো আরামের ঘুম হারাম হয়ে যায়, তোমার কোনো বডিগার্ড নাই। আমি যে জন্য আসছি, আমার জন্য রাস্তাটা খুব সহজ। যাচ্ছেন হযরত উমর, দেখেন শিকড় মাথাতে ঘুমাইছেন, তলারটা শিউরে রাখছেন, সামনে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি হাসতেছে আর বলতেছে, ওমর তুমি যদি জানতে এই মুহূর্তে তোমার সামনে তোমার একজন হত্যাকারী তোমাকে হত্যা করার জন্য তোমার সামনে দাঁড়ায় আছে, তাহলে তুমি কখনো এইভাবে একা বিরান ময়দানের ভিতর ঘুমাইতো না। কিন্তু সে তো জানে না যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়। সুবহানাল্লাহ বলেন। মাল্লাহু মাওলা ফালাহুল কুল মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। আল্লাহ যখন বান্দার হয়, আল্লাহ বান্দার হয়। হযরত উমরের সামনে মুস্কি হাসে আর বারবার রোম দেশের বাদশাহ যেই কাগজটার ভিতর দস্তখত দিয়ে দিছে, হযরত উমরকে যদি হত্যা করতে পারো, রোম দেশের অর্ধেক রাজ্য তোমার নামে লিখে দিব, আমার দেশের মন্ত্রী পরিষদের ভিতর তোমাকে জায়গা দিব। এই কাগজদের দিকে লক্ষ্য করে আর মুস্কি মুস্কি হাসে, তলোয়ার খাপ থেকে বের করতেছে। এক পর্যায়ে তলোয়ার বের করে হযরত উমরের সামনে যখন হত্যা করার জন্য দাঁড়ায় গেছে, আল্লাহ পাক রহমতের কলের ভিতর, রহমতের ভিতর নাড়া দিছে। হঠাৎ করে গাছের ভিতরে একটা আওয়াজ হয়ে গেছে, হযরত উমরের ঘুম ভেঙে গেছে, তলোয়ারটা ঠাস করে জমিনে পড়ে গেছে। হযরত উমর শোয়া থেকে বসে গেছেন। এই পরদেশে একজন মুসাফিরকে দেখে দাঁড়া দাঁড়া থরথর করে কাঁপতেছেন। হযরত উমর জিজ্ঞেস করে, যুবক তোমার চিনি না, তুমি কেন ভীত সন্তুষ্ট আমার সামনে দাঁড়ায় আছো? তোমার সামনে কেন তলোয়ার পড়ে আছে? লোকটা বলে, আমিরুল মুমিনিন, আমি যে কোন জাতের মানুষ, কেন এই জায়গায় দাঁড়ায় আছি, আপনি যদি আমার ইতিহাস সম্পর্কে জানতেন, আমার ব্যাপারে যদি আপনি জানতেন, তাহলে আমাকে কথা বলার মতো কোনো সুযোগ দিতেন না। হযরত উমর বলেন, তুমি কে, কই থেকে আসছো? লোকটা বলে, আমিরুল মুমিনিন, আমি রোম থেকে আসছি, রোম দেশের বাদশার পরনা নিয়ে। এই যে কাগজের ভিতর লেখা, আপনাকে হত্যা করলে রোম দেশের অর্ধেক আমার নামে লিখে দিবে, মন্ত্রী পরিষদের ভিতরে একজন সদস্য বানাইবে। কিন্তু আমিরুল মুমিনিন, আমি আপনাকে হত্যা করতে এসে দেখলাম আসলেও আপনার ধর্ম বড় কঠিন, আপনার ধর্ম বড় স্বচ্ছ। যাকে আল্লাহ বলে ডাকে, ওই মওলা যে তার বান্দাকে ছাড়ে না। মানুষ মওলাকে ভুলতে পারে, মওলা বান্দাকে কখনো ভুলে না। আমিরুল মুমিনিন, আমি আপনাকে হত্যা করার জন্য আসছিলাম,
কিন্তু হত্যা করতে এসে দেখি যার কেউ নাই, যার সাহায্যকারী কেউ হয় না, তার সাহায্যকারী স্বয়ং আল্লাহ হয়। আর যার সাহায্যকারী স্বয়ং আল্লাহ হয়, পৃথিবীর কোনো সাহায্যকারীর প্রয়োজন হয় না। আমিরুল মুমিনিন, আমাদের দেশের রাজা বাদশারা ঘুমাইতে পারে না, দেহরক্ষীরা চতুর্পাশে সারাদিন রাত জাগে, যে কয়েক লিনের দেহরক্ষী তাদের সামনে থাকে, কিন্তু আপনার কেউ নাই, কেনই বা প্রয়োজন? স্বয়ং আল্লাহ যে আপনার দেহরক্ষী হয়ে আছে। হযরত উমর তলোয়ারটা নিছেন, নিয়ে বলতেছে, এখন বলো তোমাকে কে বাঁচাবে? লোকটা বলতেছে, হযরত উমরকে আপনি ছাড়া তার রক্ষা নেই। নাউজুবিল্লাহ। কারণ যাদের ভিতর আল্লাহর ভয় নাই, আল্লাহর দ্বীন নাই, ওদের তো আল্লাহর উপর বিশ্বাসও নাই। কথা বলে ঠিক কিনা? হযরত উমর তখন বললেন, তুমি কি তোমার দেশে চলে যাবে? গেলে তোমাকে ক্ষমা করে দিলাম, যাও। সুবহানাল্লাহ। এটা ছিল আদর্শ, এটা ছিল আখলাক। এজন্য ইসলাম কখনো মারামারি কাটাগরি করে বিজয় হয় নাই। ইসলাম বিজয় হয়েছে আখলাকের মাধ্যমে, ইসলাম বিজয় হয়েছে চরিত্রের মাধ্যমে, ইসলাম বিজয় হয়েছে সুন্দর আদর্শের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, 2-4 জন রক্ত ঝরছে, ঝরতেও হবে, এটা বুঝাইতে হবে। ইসলাম ছাড় দেয়, ছেড়ে দেয় না, এটা ইতিহাস। আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত উমরে ফারুক যখন বললেন, মাফ করে দিলাম, যাও, রোম দেশের গুপ্ত বাহিনীর সদস্য সঙ্গে সঙ্গে বললেন, না আর যাব না। যে দেশের মানুষ মালিককে ভুলে আছে, যারা বুঝে না আসমানের মালিক আছেন একজন, যিনি বান্দার সকল সাইডকে লক্ষ্য করেন, হেফাজত করেন, ওই আল্লাহর দ্বীন গ্রহণ করব। আমাকে সুযোগ দিলে আমাকে মুসলমান বানায়। সম্মানিত সুদী, সেই হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ভীরুর উচ্চ শিখরে ছিলেন। কত ভয় ছিল জানেন? হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দরবারে বসে আছেন। হঠাৎ করে তার সন্তান আব্দুল্লাহ এসে বলে, বাবা বিচার চাই। বিচার কে দিচ্ছে? সন্তান বলে, বিচার চাই। হযরত উমর বললেন, কার বিরুদ্ধে বিচার? হাসান এবং হুসাইনের বিরুদ্ধে বিচার। হাসান হুসাইনকে চিনেন? রসুলের কলিজার টুকরা, সবচেয়ে মোহাব্বত করতেন যাকে। রসুল সেজদা দিলেও হাসান অথবা হুসাইন অনেক সময় মাথার উপর বসে থাকতেন। যেই দুজন জান্নাতি নেতা ছিলেন, সুবহানাল্লাহ বলেন। হযরত উমর বলতেছেন, তাদের বিরুদ্ধে বিচার। কি হয়েছে? অভিযোগ কি? আব্দুল্লাহ বলেন, অভিযোগ, আমরা এক জায়গায় বসে বসে কিছু কাজ বা খেলতেছিলাম। এক পর্যায়ে তর্কের কারণে হাসান আমার একটু গরম কথা বলে। আমি বলছিলাম, হাসান আমাকে চিনো? প্রতি উত্তরে হাসান এবং হুসাইন বলছিল, আমিরুল মুমিনিন উমরের সন্তান আব্দুল্লাহ, তোমাকে চিনি, তোমার বাবাকেও চিনি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলেন, শুধু এত কিনা বাবা? এরপরে বলছে, তোমার বাবা আমার নানার গোলাম ছিল। গোলাম ডাকটা ভালো না খারাপ? যদিও ভালো, কিন্তু আমাদের দেশে গোলাম ডাকটা কি মনে করে? দাস কিষণ যে থাকে তাকে কি মনে করে? যা কিনে নিয়ে আসছে তার কোনো অস্তিত্বই থাকে না। আবার কিছু গোলাম আছে যারা সরাসরি আল্লাহর গোলাম হয়ে যায়, যাদের সঙ্গে মালিকের খুবই অতপ্রত সম্পর্ক হয়ে যায়। এদের দুনিয়ার কোনো চিন্তা থাকে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহর ঘনিষ্ঠজন হয়ে যায়, এদের দুনিয়ায় কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নেই। তারা কারা? আল্লাযীনা কানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু ইয়াত্তাকুন। এরা ইমানদার হওয়ার কারণে এদের ভিতরে আল্লাহ ভীরুতা এসে যায়। আল্লাহু আকবার বলে। তো বলছিলাম, আব্দুল্লাহ বলেন যে হাসান এবং হুসাইন বলছে, তোমাকে চিনি, তোমার বাবাকেও চিনি, তোমার বাবা আমার নানার গোলাম। এই বিচারটাই
হযরত উমর বললেন, আব্দুল্লাহ, বিচারটা আজকে হবে না, আগামীকাল হবে, এবং ভরা মজলিসে হবে, সবার সামনে হবে। হাসান এত বড় কথা বলছে। আব্দুল্লাহ খুব খুশি। পরের দিন দরবারে সব আসছেন, সাহাবায়ে কেরামরা বসে আছেন, হযরত আলী আছেন, ওসমান আছেন, কিবারে সাহাবী ছিলেন। আব্দুল্লাহকে ডাকা হলো, আব্দুল্লাহ, তোমার অভিযোগ আজকে আবার কি করো, দায়ের করো। আব্দুল্লাহ আবার ভরা মজলিসে বললেন, আমি বিচার চাই হাসান হুসেনের বিরুদ্ধে। সাহাবায়ে কেরামরা খুবই মর্মাহত। আমিরুল মুমিনিন ইচ্ছা করলে তো মাফ করে দিতে পারেন, বিচারটা না হলেও তো হতো, কারণ তিনি তো জান্নাতি সর্দার রাসূল বলে গেছেন। ওনারা খান খাতুনে জান্নাত, জান্নাতি নেত্রীর এক দুইজন কলিজার টুকরা সন্তান, যেই সন্তানদের জন্য আল্লাহর পয়গম্বর ইহুদির হাতে চপাটাঘাত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরত উমরকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, এই দুইজনকে মাফ করলে তো হতো। হযরত উমর বলেন, বিচার বিচারের গতিতে চলবে। খলিফাতুল মুসলিমিন হযরত উমরে ফারুক আব্দুল্লাহকে ডেকে বলেন, আব্দুল্লাহ, কাগজ নিয়ে আসো, কলম নিয়ে আসো। মুখে মুখে কোনো বিচার হবে না, লিখিত অবস্থায় বিচার হবে। মুখের কথা বিশ্বাস নাই, লিখতে হবে। আব্দুল্লাহ কাগজ নিয়ে আসলেন, কলম নিয়ে আসলেন। কলম কাগজ নিয়ে আসার পরে আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসানের হাতে কলম কাগজ দিয়ে বলছে, হাসান, তুমি নাকি বলছো আমি উমর নাকি তোমার নানার গোলাম? বলছো? হাসান বলেন, হ্যাঁ আমি বলছি। হুসাইনকে বলে, হ্যাঁ আমার ভাই বলছে। হযরত উমর বলে, হাসান, মুখে বললে হবে না, লিখে দাও, নিজের হাত দিয়ে লিখে দাও। হযরত হাসান নিজের সুন্দর করে হাত দিয়ে লিখে দিলেন, হযরত উমর আমার নানার গোলাম। হযরত উমর বলে, হাসান, নিজের দস্তখত নিচে দিয়ে দাও। হুসাইনের হাতে কলম দেওয়া, হুসাইন, তুমিও তোমার দস্তখত নিচে দিয়ে দাও। দুইজন যখন দস্তখত দিয়ে দিছে, হযরত উমর কাগজটা হাতে উঠায়া একবার বুকে লাগায়, একবার চোখে লাগায়, একবার চুমো খায়, আর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, এ বেটা আব্দুল্লাহ, আজকের বিচারে আমি উমর বিজয় লাভ করেছি। সুবহানাল্লাহ বলে। হযরত আব্দুল্লাহ বলে, বাবা, আপনার মাথা কি ঠিক আছে? বিচারই মাত্র শুরু, সবে মাত্র তো লিখিত হলো, বিচার তো রায় হয় নাই, আপনি বলছেন বিচারে বিজয় হয়ে গেলেন। হযরত উমর বলে, তুমি জানো না আব্দুল্লাহ, তুমি কি জানো কোন দুইজন মানুষ এই খাতার ভিতর, এই কাগজের ভিতর নিজের হাত দিয়ে লিখছে আমি উমর নাকি আল্লাহর পয়গম্বরের একজন গোলাম? আব্দুল্লাহ, তুমি জানো এরা দুইজন জান্নাতি সর্দার। এ আব্দুল্লাহ, আর বিচারের প্রয়োজন নাই। এই যে কাগজ, এই কাগজের টুকরা তোমার হাতে দিলাম। আমি উমর জানি না মৃত্যুর পরে কবরের সল দেবে, পাস করবো না ফেল করবো আমার জানা নাই, তবে এই যে কাগজ তোমার কাছে আমানত দিয়া গেলাম, আমি যখন মারা যাবো রে আব্দুল্লাহ, আমাকে যখন দাফন করার পূর্বে আমাকে কাফনের কাপড় দিয়ে জোড়ায় ফেলবে। তবে আব্দুল্লাহ, আর একটা ওয়াদা তোমার কাছে নেই, দুনিয়ার বাজারে কোনো কাপড় যেন আমার কাফনের কাপড় না হয়। আমার ঘরের ভিতরে একটা জুব্বা লটকানো দেখবে, ওই পুরাতন জুব্বা দিয়া তুমি আমার দাফন করবে, কাফনের কাপড় পরায় দিবে। হযরত আব্দুল্লাহ চোখের পানি ছাইরা বলে, আমিরুল মুমিনিন, আমি দেখছি কোনোদিন ভালো কাপড় আপনি পরতে পারেন নাই, মাঝে মাঝে আপনার জুব্বার ভিতর তাকায় দেখছি কয়েকটা তালি দেখা গেছে। আমিরুল মুমিনিন, আমি মনে মনে ইরাদা করে রাখছি, আপনি মারা গেলে ভালো দামি কাপড় দিয়ে আপনার দাফন করব। ওই জুব্বার ভিতরে এত বড় কি আছে যে জুব্বা দিয়ে আপনাকে দাফন করা হবে? হযরত উমর বাজদা বলে, আব্দুল্লাহ, তুমি জানো আমার ঘরে যে জুব্বা লটকানো রাখছি, এই জুব্বা কার জুব্বা তুমি জানো? এই জুব্বা ছিল আমার নবীর শৈলের সঙ্গে লাগানো, রহমতের নবীর জুব্বা, যেই জুব্বা আমার নবী পরিধান করেছে।
যে জুব্বার সঙ্গে আমার নবীর শরীরের ঘাস লাগছে, যে জুব্বার সঙ্গে আমার নবীর শরীরের ঘাম লাগছে, যে জুব্বার সঙ্গে নবীর শরীরের ঘাম লাগছে, ওই জুব্বার জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম। আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ, এই জন্য কাফনের কাপড় তুমি যদি পরাও ওই জুব্বাটা দিয়ে পরায়ও, আর জুব্বার ভাঁজের ভিতরে এই কাগজ টুকরা দিয়ে দিও। কারণ ফেরেশতা যদি আমার জিজ্ঞাসা করে, বলবো ফেরেশতারা কিসের চল জব নিতে আসো, আমার এই কাফনের কাপড়ের ভিতরে দেখো আল্লাহর দুইজন জান্নাতের নেতা আমার ব্যাপারে লেখা দিছে আমি নাকি আল্লাহর পয়গাম্বরের খাস একজন গোলাম। আল্লাহ পাক নিজে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, নবীর আদর্শের উপর জীবন যাপন করো, নবীর আদর্শের উপর জীবন যাপন করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আল্লাহ যদি ভালোবাসে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু গফুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কোরআন হাকিমে বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে অন্ধকার কবরে যাও না। তো আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, মানুষের ভিতর গুনার শক্তি থাকে না। হযরত ওমর ফারুক রাখালকে জড়া ধরে বলছে, রাখাল তুমি কি ওমরকে চিনো? রাখাল বলে, না, জীবনে দেখার কোনো সুযোগ হয় নাই। হযরত ওমর বলে, এ আগামীকাল তুমি অমুক জায়গায় যাবে, খলিফার সঙ্গে তোমার দেখা হবে। হযরত ওমর যখন বলে গেছেন, নিজের পরিচয়টাও দেয় নাই। কারণ যখন মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ পাকের সঙ্গে প্রেম হয়ে যায়, নিজের পরিচয়টা ওপেন করে না, নিজের পরিচয় গোপনই রাখে। কথা বলেন ঠিক কিনা? শেষ করে দেবো আমি, যখন আসবি তখন শেষ। মুসলমান ভাইয়েরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় প্রকাশ করেন নাই যে আমি খলিফা, এই পরিচয় ওপেন করেন নাই। হযরত ওমর চলে গেছেন, উনি ওনার মসজিদে নববীর মিম্বরে বসে আছেন। রাখাল হাঁটি হাঁটি পা পাকের মসজিদের দরজা দাঁড়ায় গেছেন। দাঁড়ায় দূর থেকে দেখে, যে লোকটাকে গতকাল আমি দেখলাম, দেখি মিম্বার উপর যেই মানুষটা বসে আছে, ও তো গতকাল আমার সঙ্গে সেই প্রখর রোদের ভিতর আমি রাখাল তার সঙ্গে বেয়াদবি করেছি। হযরত ওমর নাকি বদলানোর জন্য আমার কাছে আছে, আমাকে এই জন্য ডাকা পাঠাইছে। হযরত ওমর তো আমাকে না ডাকা পাঠাইলেও পারতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতেছেন। হযরত ওমর যখন গোলামের দিকে দৃষ্টি পড়ছে, হযরত ওমর মিম্বর থেকে দাঁড়ায় গেছেন। গোলামকে ইশারা দিছে, এই দিক আসো। গোলাম ভিতরে গেছে, নিজের শরীরগুলো ঘেমে চুপসে গেছে। না জানি খলিফাতুল মুসলিমিন আমার উপর কি আইন জারি করে, কি বিচার করে। যখন ভিতরে গেছেন, হযরত ওমর বুকের সঙ্গে জড়ায় ধরে বলছে, এ রাখাল, যাকে তুমি দেখেছো উনি ছিল ওই ব্যক্তি, আমি উমর। এই জন্য বলছিলাম, তোমার মতো একজন আদর্শবান মানুষ যদি এই জমিনে থাকে, আল্লাহ দুনিয়ার মানুষগুলো শান্তিতে বসবাস করবে। এই মানুষ যদি হতে হয়, এমন পরিবার যদি হতে হয়, তাহলে অবশ্যই কোরআনের রাজ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবারকার বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এবারের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আর কোনো ফাঁসিবাদ দেখতে চাই না, আমরা আর কোনো টেন্ডারবাজি দেখতে চাই না। আমরা বাংলার জমিনকে শান্তির বাংলা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা?
স্বাধীন বাংলা দেখছি, সোনার বাংলা দেখছি, এগুলো দেখে দেখে বাংলাদেশ এক নয় দুই নয় পাঁচবার দুর্নীতির এক নাম্বার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আর কোনো দুর্নীতি দেখতে চাই না, আর কোনো জুলুম দেখতে চাই না। আমরা বাংলাদেশ, সোনার বাংলাদেশ দেখতে চাই, শান্তির বাংলাদেশ দেখতে চাই। এরা যদি দেখতে চাই, কোরআনি রাজ কায়েম করতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সোনার ভাইরা আমার, কারণ যদি শাসক ভালো হয়, ইনসাফকার হয়, নীতিবান হয়, তাহলে ও দেশের মানুষ যেমন শান্তি পায়, আল্লাহ পাকের রহমত দিয়ে গোটা দেশকে ভরপুর করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনি ইতিহাস করে দেখেন, লক্ষ্য করে দেখেন, বর্তমান আফগানিস্তানের চরিত্র দেখেন, চিত্র দেখে দেখেন, যে দেশে 40 বছর আমেরিকার মতো কুখ্যাত শাসকরা বোমা মেরে মেরে মাটি তমা করে ফেলছিল, ও দেশ ইসলামী শাসন কায়েম হওয়ার কারণে এত শান্তি হয়েছে। পৃথিবীর ভিতরে এত শান্তির কোনো দেশ নাই, যাদের কোনো অভাব নাই, যে দেশের একটা করে আপেল 2 কেজি ওজন হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এজন্য শান্তি যদি পেতে চাই, কোরআনের রাজ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, কথা আমার শেষের দিকে আছে। আমি বলছিলাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত খোদা ভীরু ছিল, এত আল্লাহ ভীরু ছিল, উনি যখন মৃত্যু শয্যায় সজ্জিত, আব্দুল্লাহকে ডাকতে বলে, বেটা আব্দুল্লাহ। উনি কাঁদতেছেন। আব্দুল্লাহ বলে, বাবা আপনি কাঁদেন কেন? মৃত্যুর ভয়ে? না, আমি মৃত্যুর ভয়ে কান্দি না। কেন কান্দেন? আমি কাঁদছি যে নবীর জন্য, নবীকে কাল্লা কাটতে গিয়ে মুসলমান হয়েছি, যে নবী ছাড়া আমি উমর কিছুই বুঝতাম না। আমি হয়তো দুনিয়া ছেড়ে চলে যাব, নবী থাকবে এক জায়গায়, আমি ঘুমাবো এক জায়গায়, আমি উমর কেমনে সেই কবরে শান্তি থাকবো? আব্দুল্লাহ বলে, বাবা তাহলে কি চান? হযরত উমর বলে, আব্দুল্লাহ, আল্লাহর পয়গম্বরকে যে জায়গায় শোয়ায় রাখা হয়েছে, যেখানে দাফন করা হয়েছে, এই ঘরের ভিতর আল্লাহর পয়গম্বর ছাড়া 3 জন মানুষের কবরের জায়গা আছে। 3 জন মানুষের ভিতর 2 জন মানুষ কবরের জায়গা দখল করে নিয়েছে। এখনো 2টা কবরের জায়গা খালি আছে। তার মধ্যে একজনের কবরের জায়গা কিয়ামতের আগে সেই জায়গা পূরণ হবে, আর একটা জায়গা হযরত আয়েশার জন্য বরাদ্দ হয়ে গেছে। আব্দুল্লাহ রে, যাও হযরত আয়েশা সিদ্দিকাকে বলো, সে যদি তার জায়গাটুকু আমাকে দান করে দেয়, আমি আজীবন রসুলের সঙ্গে যেমন ছিলাম, মৃত্যুর পরও আল্লাহর পয়গম্বরের পাশে ঘুমাইতে চাই। হযরত আব্দুল্লাহ বাবার কথা শুনে দৌড় দিছেন। ঘরের দরজার সামনে গিয়া দেখে হযরত আয়েশা মোনাজাত করে কাঁদছে, আল্লাহ, খলিফাতুল মুসলিমিন হযরত উমর বড় অসুস্থ, আমি শুনছি নামাজের ভিতর তার উপর বল্লম মারা হয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আল্লাহ, যে সুশাসনের কারণে মক্কা মদিনার মানুষগুলো শান্তি পেয়ে জীবন যাপন করছে, আল্লাহ তুমি আমার বাবা হযরত উমরকে, আল্লাহ তুমি তাকে আবার পূর্বের মতো সুস্থতায় ফিরায় দাও। আল্লাহ দোয়া করতেছে। হযরত আব্দুল্লাহ বাইরে থেকে দরজার ভিতর টোকা দিছে, ভিতর থেকে আওয়াজ দেয়, কে? হযরত আব্দুল্লাহ বলে, বোন আমি আব্দুল্লাহ। হযরত আয়েশা বলেন, তোমার বাবার কি খবর, কি অবস্থা আছে? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে বলে, আমিরুল মুমিনিন, আমার বাবা এখান থেকে গিয়ে জীবিত পাইতে পারি, মৃত্যু পাইতে পারি, আমি জানি না আমার বাবার কতক্ষণ নিঃশ্বাস আছে। হযরত আয়েশা ডাকদা বলে, আব্দুল্লাহ কেন আসছো? বাবার মুমূর্ষ অবস্থায় বাবার শিউরে বসে বসে দোয়া করো, কালমার তালকিন দাও, তুমি কেন এই দরবার আসছো? আব্দুল্লাহ বলে, আমি এমনি আসি নাই, আমার বাবা আপনার কাছে পাঠায় দিয়েছে। কেন পাঠাইছে, কি চাই? আমার বাবা আল্লাহর পয়গম্বরের কবরের পাশে ঘুমাইতে চায়, যেই কবরের জায়গাটুকু নাকি আপনার জন্য বরাদ্দ আছে, যদি দিতেন আমার বাবা বড় খুশি হয়ে যাইতো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা শোনার পরে থমকে গেছেন। কে না চায় আল্লাহর পয়গম্বরের পাশে ঘুমাইতে? কথা বলেন ঠিক কিনা? হযরত আয়েশা সিদ্দিকা
কিছুক্ষণ পরে আওয়াজ দেবেন, আব্দুল্লাহ দাঁড়াও। কারণ যেই উমর ছিল আল্লাহর পয়গম্বর দুঃখের সাথী, আমি আয়েশা তো আল্লাহর পয়গম্বর সুখের সাথে ছিলাম। হযরত ওমর কবরে জায়গা চায়া যদি পায় আমার পয়গম্বর খুশি হয়, আমিও খুশি। আল্লাহু আকবার। এ আব্দুল্লাহ যাও যাও, তোমার বাবাকে বলো সুসংবাদ দাও, আমি আয়েশার জায়গাটুকু তোমার বাবার জন্য অক্ষ করে দিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আব্দুল্লাহ দৌড়তে গিয়ে সুসংবাদ দিচ্ছেন, বাবা আপনার জন্য হযরত আয়েশা সিদ্দিকা কবরের জায়গাটুকু বরাদ্দ দিয়ে দিছে। হযরত উমরে ফারুক তখন ডাক দেবেন, না রে আব্দুল্লাহ, না না, খবরদার খবরদার, আমি যদি মারা যাই আমার লাশটা তোমরা ওই জান্নাতুল বাকির কোন জায়গায় দাফন করবি, খবরদার আল্লাহর পয়গম্বর কবরের পাশে আমার লাশটা দাফন করবি না। আব্দুল্লাহ বলে, বাবা যেই কবরের জন্য পাগল অনুমতি পাইলাম, আবার কেন আপনি এটা উদ্ধ করে দিচ্ছেন? হযরত ওমর বলেন, এ আব্দুল্লাহ তুমি জানো না এখনো মক্কা মদিনার খলিফা আমি, আমার কত ক্ষমতা আছে। হযরত আয়েশা সিদ্দিকা যদি এটা মনে করে তার জায়গাটুকু আমাকে দিয়ে দেয়, কারণ জায়গা চাইলেও যদি না দেয় ইচ্ছা করলে নিতে পারবে, জোর করে নিতে পারে। আর এটা মনে করে যদি দেয় আমার ক্ষমতার পাওয়ার প্রকাশ পাবে, আমি জালেম হয়ে যাব, জালেমের খাতা আমার নাম লেখা হবে। এই জন্য না না, আমাকে ওই জায়গায় দাফন করবি না। তবে আব্দুল্লাহ আমার লাশটা দাফন করার জন্য তুমি জান্নাতুল বাকির কোন জায়গায় দাফন করার জন্য কবরকরণ করবে। ওই হযরত আয়েশা সিদ্দিকার হুতরার পাশ দিয়ে যখন আমার লাশটা বহন করে নিয়ে যাবি, যদি হযরত আয়েশা ডাক দেয়া বলে কার লাশ নিয়ে যাও, যদি বলো এটা ওমরের লাশ নিয়ে যাই, ওই মুহূর্তে যদি বলে না না হযরত ওমরকে ভাই জান্নাতুল বাকিতে দাফন করো না, এই রসুলের কবরের পাশে দাফন করো, তখন দাফন করবে, নইলে দাফন করবে না। আল্লাহু আকবার বলেন। হযরত আব্দুল্লাহ বলেন, বাবার লাশটা যখন যাইতেছিলাম হযরত আয়েশা সিদ্দিকার হুজরার পাশে দিয়ে যাই, হযরত আয়েশা সিদ্দিকা ডাকবে, আব্দুল্লাহ দাঁড়াও দাঁড়াও, কার লাশটা নিয়ে যাও? আব্দুল্লাহ বলে, আমার বাবা হযরত উমরের লাশ নিয়ে যাই। কই নিয়ে যাও? কই জান্নাতুল বাকির দিকে নিয়ে যাই। কই কেন নিয়ে যাও? আমার বাবা এটা আদেশ করেছে। হযরত আয়েশা বলে, না না, আমার বাবা তোমারও বাবা হযরত উমরকে কখনো জান্নাতুল বাকিতে দাফন করতে দিব না, আমার জায়গাটুকু ওয়াকফ করে দিছি, এই জায়গার ভিতর দাফন করে দাও। হযরত উমরকে জিজ্ঞাসা করা হয়েছিল, বাবা মৃত্যুর পরে আপনাকে জায়গা দিলে কেন দাফন করব? হযরত উমর উত্তর দিছে, এ বেটা শুন, আমি যখন মারা যাব আমার কোনো পাওয়ার থাকবে না, তখন যদি আমার জন্য জায়গা দেয় তাহলে আমার নামটা জালেমের খাতায় থাকবে না। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত সুধী, আমরা